হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি মোটামুটি তোমাদের দোয়ায় ভালো আছি। আরেকটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে কি থাকছে বলো তো বন্ধুরা? আজকে ভিডিওতে থাকছে বৃষ্টিময় দিনে একটু খাওয়া দাওয়া। চলো দেখা যাক। কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে রাজশাহী সহ সারা জায়গায়, আর সবার বাসায় খিচুড়ি খাওয়ার ধুম পড়ে গেছে। বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি হয়? আব্বু কয়েকদিন থেকে আম্মুকে বলতেছিল একটু খিচুড়ি রান্না করো। আমিও বললাম ঠিক আছে, তাহলে মাংস খিচুড়ি হোক। কিন্তু মাংস রান্না একটু ঝামেলা, আর আম্মু অনেক অসুস্থ। তাই আম্মু বলল জাস্ট সবজি খিচুড়ি করি। এই তো রাইস কুকারে খিচুড়িটা হয়ে গেল। এইদিকে খিচুড়ির সঙ্গে ডিম ভাজা, আচার, ভর্তা এগুলা ছাড়া তো চলে না। আমি আম্মুকে ডিম ভাজতে সাহায্য করছিলাম, কারণ আম্মু তো অসুস্থ। আর ডিমটা ভাজা হচ্ছিল ছাদের রান্নাঘরে। তখন প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছিল। খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিল, আর আমার বৃষ্টি খুব ভালো লাগে। কিন্তু আব্বু আম্মু কখনোই আমাকে বৃষ্টির সময় বা আবহাওয়া খারাপ থাকলে সেই সব জায়গা থেকে দূরে রাখে, কারণ আমার বৃষ্টিতে ভিজলে প্রচণ্ড জ্বর হয়, আর বৃষ্টির সময় বাজ পড়ে, তখন মানুষ মারা যায়। আমি আব্বুর জন্য আলু ভর্তা করছিলাম। আলু ভর্তা দিয়ে আব্বু খিচুড়ি খেতে পছন্দ করে। তারপরে এই তো খেতে বসে গেলাম। খিচুড়ি, ডিম ভাজা, আলু ভর্তা, সাথে আমের আচার। আম্মু খোসা সহ আস্ত আমের আচার করে রেখেছে, আর এ ধরনের আচার আমার খুবই ভালো লাগে। তারপর আমি একটু আচার উঠায় নিচ্ছিলাম। প্লেটে খিচুড়ি, ডিম ভাজা, আলু ভর্তা সবকিছু সুন্দর করে উঠাই নিলাম। এখন খাওয়ার পালা। প্রথমে খিচুড়িটাকে ডিম ভাজা দিয়ে সুন্দর করে মেখে নিলাম। মেখে নিয়ে খেয়ে নিলাম। এরপরে আলু ভর্তা দিয়েও মেখে খেয়ে নিলাম। তারপরে আচার। খিচুড়ি, ডিম ভাজা, আচার, আলু ভর্তা সবকিছু দিয়ে সুন্দর করে তৃপ্তি সহকারে খেয়ে উঠলাম। এখন খাওয়া তো কমপ্লিট হলো। খিচুড়ি নিয়ে ঢং না করলে কি হয়? বৃষ্টির দিন বলে কথা। তাই খিচুড়ির প্লেট নিয়ে বাইরে গিয়ে বৃষ্টি এবং খিচুড়ি একসঙ্গে দুইটাকে উপভোগ করলাম। তাছাড়া কি ভালো লাগে? আজকে আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টেক কেয়ার। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো করে দিও।